আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাচ্ছি পুঁইশাকের বড়া। যারা বিকেলের নাস্তায় একটু ডিফারেন্ট কিছু ট্রাই করতে চান তারা পুঁইশাকের এই বড়া বা পাকোড়াটা ট্রাই করতে পারেন। এটা খেতে যেমন মজা তেমনি এর উপকরণগুলো কিন্তু হাতের কাছে পাওয়া যায়, আর বিকেলের নাস্তার জন্য এটা খুবই হেলদি একটা স্ন্যাক্স। আমি এখানে হাফ কাপ মসুরের ডাল নিয়েছি। এবার এটাকে পানিতে ভিজিয়ে রাখবো 20 মিনিটের মতো। ডালটাকে পানি দিয়ে ভিজিয়ে রাখলে এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে সুবিধা হবে। 20 মিনিট পরে পানি ঝরিয়ে নিয়েছি। এবার ডালটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, তবে এটাকে কিন্তু মিহি ব্লেন্ড করিনি, এটাকে আমি একটু দানা দানা রেখে দিয়েছি। এখানে 2টা আলু নিয়েছি আর আলুগুলোকে একদম মিহি কুচি করে নিচ্ছি। চাইলে আরও একটা আলু বাড়িয়ে নেওয়া যেতে পারে। এবার এর সাথে আমি কিছু মশলা দেখিয়ে দিচ্ছি, যে মশলাগুলো আমি পাকোড়াতে ব্যবহার করব। এখানে আছে কাঁচামরিচ কুচি, লাল মরিচের গুঁড়ো, আছে ধনিয়া জিরার গুঁড়ো, এখানে হলুদ নিয়েছি সামান্য, আর নিয়েছি এখানে চাট মশলা আর পরিমাণ মতো লবণ। এখানে আমি 3 কাপের মতো পুঁইশাক নিয়েছি, আর পুঁইশাকগুলোকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে একদম কুচি করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি যে আলুটাকে একদম কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি, আর মশলাগুলো দিয়ে দিচ্ছি। মশলা চাইলে আরও বাড়িয়ে ব্যবহার করতে পারেন, কেউ যদি ঝাল বেশি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে মশলার পরিমাণটা একটু বাড়িয়ে নিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু হাত দিয়ে ভালোভাবে কষলে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি যে ডালটাকে ব্লেন্ড করে নিয়েছিলাম সেটা। এর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো চালের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য আদা বাটা। এবারে সব কিছু একসাথে ভালোভাবে মেখে নিচ্ছি। প্রথমে মনে হতে পারে যে পানি বের হচ্ছে না বা পানি লাগবে, কিন্তু মাখার একটা পর্যায়ে দেখবেন শাক থেকে প্রচুর পানি বের হচ্ছে, অর্থাৎ এখানে কোনো এক্সট্রা পানি ব্যবহার করতে হবে না। এবার আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি, আর এইভাবে হাতে শাকের যে ব্যাটার সেখান থেকে সামান্য তুলে নিয়ে গোল গোল শেপে আমি শাকের বড়াগুলো বানিয়ে নিচ্ছি। কিছুক্ষণ একটা পাশ ভালোভাবে হয়ে আসার পরে এগুলোকে উল্টে পাল্টে দিতে হবে। উল্টে পাল্টে দেওয়ার সময় বুঝতে পারবেন যে এক পাশ ভালো মতো হয়েছে কিনা। যদি খুব বেশি নরম থাকে তাহলে উল্টোতে যাবেন না। এরকম যখন 2 পাশ এরকম লালচে হয়ে আসবে তখন ছাঁকনি দিয়ে ছেঁকে তেল ছড়িয়ে এগুলোকে তুলে নিতে হবে। অনেক বাসায় বাচ্চারা শাক খেতে চায় না, তাদেরকে এইভাবে পাকোড়া বানিয়ে ট্রাই করে দেখতে পারেন। পছন্দ করলেও করতে পারে, কারণ হচ্ছে এই পাকোড়াগুলোর ওপরের অংশটা একদম ক্রিস্পি হয় আর ভেতরে সফট আর জুসি একটা ভাব থাকে। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিতে ভুলবেন না, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।